যে ট্রেনে করে তোমরা ফাঁকায় ফাঁকায় এবং কম ভিড়ের মধ্যে নিলিবিলি অবস্থায় চলে যেতে পারো পুরী থেকে কলকাতা। লোকজন ওঠেইনি, পুরো ফাঁকা, দেখো পুরোটাই ফাঁকা রয়েছে। ঘড়ি কাটার সময় বলছে রাত 10:07। এই মুহূর্তে আমার ট্রেন ঢুকছে প্ল্যাটফর্ম নাম্বার 8-এ, পুরী শালিমার। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নিত্য নতুন একটা ভিডিওতে তোমার সবাইকে জানাই সুস্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরী রেলওয়ে স্টেশনের বাইরে। আজকে আমি চলেছি কলকাতা, যেহেতু আমি পুরী ঘুরতে আসছিলাম। আজকে আমি কিন্তু পুরী থেকে অলরেডি ব্যাক করছি, আর এই পুরী থেকে ব্যাক করতে করতে তোমাদের সন্ধান দিয়েছি এমন এক ট্রেনের, যে ট্রেনে করে তোমরা ফাঁকায় ফাঁকায় এবং কম ভিড়ের মধ্যে নিলিবিলি অবস্থায় চলে যেতে পারো পুরী থেকে কলকাতা, একদমই তাও আবার কম সময়। আর আজকে সেই ট্রেনে তোমাদের জার্নি করে দেখাবো এবং সেই ট্রেনে আমিও জার্নি করব। তোমরা যারা পরবর্তী দিনে পুরী ঘুরতে আসছো, যারা টিকিট বুকিং করে আসছো অথবা যাওয়ার সময় টিকিট পাচ্ছ না, তারা কিন্তু এই ট্রেনে করে জেনারেলে করে বাড়ি ফিরে যেতে পারো। তো চলো আর বেশি দেরি করছি না, স্টেশনের ভিতরে যাই। ভিতরে গিয়ে টিকিট কেটে তারপর বিস্তারিত তথ্য তোমাদের সঙ্গে প্ল্যাটফর্মে গিয়ে শেয়ার করছি। আর আমি এই টিকিট কেটে নিলাম। আমি টিকিট কাটলাম এই পুরী থেকে শালিমার পর্যন্ত, যেহেতু এই ট্রেনটা শালিমার পর্যন্ত যায়। তোমরা চাইলে সাঁতরাগাছি পর্যন্ত কাটতে পারো। তো শালিমার অথবা সাঁতরাগাছি পর্যন্ত এই ট্রেনের টিকিট পড়বে 180 থেকে 190 টাকা পর্যন্ত, যেটা পড়লো 190 টাকা শালিমার পর্যন্ত। তো চলো প্ল্যাটফর্ম দিকে যাই, তারপর দেখি কত নাম প্ল্যাটফর্মের ট্রেন দিয়েছে। দেখো আজকে আমি জার্নি করছি ট্রেন নাম্বার 12888 পুরী শালিমার সুপারফাস্ট, যে ট্রেনটা 22 থেকে 10 মিনিটে 8 নাম প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর এখন ঘড়িতে সময় বলছে 9:30, মানে আমার হাতে তার 40 মিনিট সময় রয়েছে। তো চলো 8 নাম প্ল্যাটফর্ম দিকে রওনা দিই। চলে আসলাম প্ল্যাটফর্ম নাম্বার 8-এর কাছে। আর তোমাদের ছোট্ট একটা জিনিস জানিয়ে দিই, যখনই তোমরা প্ল্যাটফর্মে ঢুকবে ভালোই কিন্তু ভিড় দেখতে হবে। অন্যান্য ট্রেনের ভিড় রয়েছে, তারপরে এই ট্রেনের কিছু রিজার্ভেশন ভিড় রয়েছে। তো সেই সব ভিড় দেখে তোমরা ভয় পেও না। তোমরা একটু আগে করে এসে, যেমন ধরো তোমরা ট্রেন আসার 1 ঘন্টা আগে এসে সামনে দিয়ে চলে যাবে, মানে একদম পুরী স্টেশন থেকে সামনের দিকে চলে যাবে। তাহলে সামনে গেলে কী হয়, পুরো ফাঁকা পাওয়া যায়, এবং পুরো ফাঁকা পাওয়া গেলে সেখানে তোমরা চেয়ে পড়তে পারবে। আর আমি এখন ওটাই করবো, একদম সামনের দিকে গিয়ে জেনারেলে গিয়ে উঠে পড়বো। আর এইখানে যা ভিড় রয়েছে এগুলো কিন্তু প্রায় সবই রিজার্ভেশন ভিড়, আর রিজার্ভে ভিড় কিন্তু নেই এই ট্রেনে। তোমাদের সেটাও লাইভ প্রুফ করে দেখাবো। দেখো ভিড়টা কিন্তু যা ছিল পুরো পিছন দিকে, সামনের দিকে আসলে দেখো একটুও ভিড় নেই, প্রায় কিছু কিছু কম লোক রয়েছে। তাও তো আমি এখনো সামনে এসে পারিনি, এটা মিডিল পজিশন। আরও সামনে গেলে আরও ভিড় কম দেখতে পাওয়া যাবে। আচ্ছা তোমাদের একবার আমাদের ট্রেনের বিষয়ে কিছু তথ্য শেয়ার করে দিই। এই ট্রেনটা তোমার যেমন বললাম যে নতুন ট্রেন, বাট এটা কিন্তু নতুন ট্রেন না, এটা পুরনো ট্রেনই, বাট সপ্তাহে মাত্র একদিন চলে। এই ট্রেনটা পুরী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় শনিবার রাত 10:10 এবং আমাদের পরের দিন মানে রবিবার ঠিক সকাল 7:15 পৌঁছে দেয় শালিমার। আমাদের যাত্রাপথে টোটাল সময় লেগে থাকে 9 ঘন্টা 15 মিনিট, এবং আমরা আজকে টোটাল কভার করবো 8টা হল্ট। আর তার সঙ্গে এই ট্রেনটা কিন্তু সুপারফাস্ট ক্যাটাগরি ট্রেন, তোমাদের সকাল সকাল কিন্তু পৌঁছে দেবে পুরী থেকে কলকাতা। আর তাই সঙ্গে তোমরা যদি এই ট্রেন জার্নি না করতে চাও, তাহলে অপশন রয়েছে তোমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস, যে ট্রেনটা ছাড়ার সময় রয়েছে রাতে 10:40 প্ল্যাটফর্ম নাম্বার 6 থেকে, যেটা কিন্তু ওই পাশে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের ট্রেন কিন্তু এখনও প্ল্যাটফর্মে দেয়নি। ওদের ট্রেন ঢোকার কথা রয়েছে 8 নাম্বার প্ল্যাটফর্মে, আর 7 নম্বর ঢুকছে দেখো বন্দে ভারত। এটা হচ্ছে কিন্তু রাউরকেলা পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ঘড়ি কাটার সময় বলছে রাত 10:07। এই মুহূর্তে আমার ট্রেন ঢুকছে প্ল্যাটফর্ম নাম্বার 8-এ, পুরী শালিমার। আমার ট্রেন ঢুকে গেল প্ল্যাটফর্ম নাম্বার 8-এ। এবার তোমাদের একবার আমাদের ট্রেনের কোচ কম্পোজিশন কী রয়েছে সেটা তোমাদের একবার জানিয়ে দিই। আমাদের এই ট্রেনে রয়েছে টোটাল 4টে জেনারেল, 2টো সামনে 2টো পিছনে, একটা এসএলআরডি, তার সঙ্গে 6টা স্লিপার, এবং তার সঙ্গে 7টা থার্ড এসি এবং 2টো সেকেন্ড এসি। ফার্স্ট এসি কিন্তু এই ট্রেনে নেই, আর প্যান্টিগুলো কিন্তু এই ট্রেনে নেই। তো তোমরা খাওয়া দাওয়া করে এসো, আর নয়তো খাবার দাবার কিন্তু সঙ্গে করে নিয়ে এসো। আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে প্ল্যাটফর্মে, আর দেখো লোকজন কিন্তু নেই, পুরো ফাঁকা, ভিতরেও কিন্তু পুরোটাই ফাঁকা, সেটা তোমার দেখাচ্ছি। আর এই পাশে দেখো থার্ড এসির ভিতরে লোক ঢুকছে, তো এই পাশেও কিন্তু দেখো ভিড়, দেখো এপাশে থার্ড এসি লোক রয়েছে, এগুলো কিন্তু রিজার্ভেশন প্যাসেঞ্জার। ওইখানেও দেখো ভিড় দেখো। আমাদের যেমনটা বললাম এই ট্রেনে কিন্তু নর্মাল আনরিজার্ভ প্যাসেঞ্জার দেখতে পাওয়া যায় না, যা থেকে রিজার্ভ প্যাসেঞ্জার। যা ভিড় রয়েছে সবটাই কিন্তু রিজার্ভ প্যাসেঞ্জারের, আনরিজার্ভ প্যাসেঞ্জার ভিড় নেই, পুরো ফাঁকা। চলো তোমাদের ভিতরটা ঘুরে দেখাই। ভিতরে ঢোকার গেট, ভিতরে ঢুকে এই হচ্ছে ভিতরে ভিড় দেখো। আমি এখানে একটা সিট রেখে দিয়েছি, এইখানে বসবো, বসে জানলা এনজয় করতে করতে, গেটে এনজয় করতে করতে রওনা দেবো বাড়ির পথে।
দেখো ফাঁকা, দেখো লোকজন ওঠেইনি, পুরো ফাঁকা, দেখো পুরোটাই ফাঁকা রয়েছে। এই হচ্ছে কিন্তু ভিড়, একজন করে সব উঠছে ট্রেনের ভিতরে, ফাঁকা রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুম, এর সঙ্গে ওইখানে রয়েছে আর একটা জেনারেল। আর এই হচ্ছে কিন্তু বেসিন মিরর, সেই হাই মিরর কিন্তু হালকা নোংরা রয়েছে। বেসিন, জল পড়ছে ঠিকঠাক। এই পাশে রয়েছে দুটো ওয়াশরুম, এই পাশে একটা, এই পাশে একটা। চলো একটা প্রবেশ করে তোমাদের দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। সর্বপ্রথম ওয়াশরুমে এন্টার করেই ওয়াশরুম আগে গেটটা লক করা উচিত। সেই মিরর, হ্যালো, বেসিন, ট্যাপ, জল পড়ছে ঠিকঠাক, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তার সঙ্গে এই হচ্ছে বাথরুম, নিচেটা কিন্তু পুরোটাই পরিষ্কার, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। তার সঙ্গে এই যে চেনওয়ালা মগ রয়েছে, জল পড়ার ব্যবস্থা রয়েছে, ফ্লাশ রয়েছে। এক কথায় বলতে গেলে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, আর গন্ধ বলতে তেমন কিছু নেই, পুরো ঠিকঠাক। তোমার যাত্রা করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর জেনারেলে কিন্তু এরকম হয়েই থাকে, বাট জেনারেলে যতটা এক্সপেক্ট করা যায় তার থেকে কিন্তু বেশি রয়েছে সুন্দর বলতে গেলে। আমি তো ভেবেই নিয়েছি আজকে আমি পুরো শুয়ে শুয়ে জার্নি করবো। যদি ভিড় না হয়েছে ভুবনেশ্বর অথবা খুর্দা অথবা কটক থেকে, তাহলে তো পুরো শুয়ে পড়বো, শুয়ে শুয়ে আরাম করে জার্নি করবো। আর তোমাদের একবার এখানে চার্জিং বোর্ডগুলো কী কী রয়েছে সব কিছু অ্যামেন্সগুলো দেখিয়ে দিই। অ্যামেন্টিসগুলো এখানে দেখো 3টে চার্জিং পয়েন্ট রয়েছে, 1 2 3, 3টে সুইচ, ফ্যান সুইচ রয়েছে। তাই সঙ্গে হোল্ডার টোল্ডার কিছু নেই। এই হচ্ছে সিটিং, 4 জন বাই 4 জন। আবার লাগেজ রাখার জায়গা, এখানে মানুষ বসতে পারে 2 জন, এবং টান টান হয়ে শুয়েও যেতে পারো। তাই সঙ্গে এই পাশে রয়েছে লাগেজ রাখার জায়গা, হুক সিস্টেম রয়েছে। আর এটা বিকলান সিট রয়েছে, বাট নর্মাল প্যাসেঞ্জার চলে। চার্জিং পোর্ট রয়েছে, আর এই হচ্ছে জানলা, সিঙ্গেল উইন্ডো সিট। আর এই হচ্ছে সিটিং এরিয়া। ঘড়ি কাটার সময় বলছে রাত্রি 10:55। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল পুরী রেলওয়ে স্টেশন থেকে। নির্ধারিত সময় থেকে 45 মিনিট দেরিতে আমার ট্রেন ছেড়ে দিল পুরী রেলওয়ে স্টেশন থেকে শালিমার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর ট্রেন কিন্তু এখনও পুরো ফাঁকা, একটুও ভিড় হয়নি। যেমনটা তোমায় দেখালাম ঠিক তেমনটাই রয়েছে, দেখো। আমাদের ট্রেন ছাড়লো 10:55, আর ঠিক আমাদের 15 মিনিট আগে ছেড়েছে 10:40 শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু শালিমারি যাচ্ছে, এই যেখানে যাচ্ছে সেখানে সেম জায়গায় যাচ্ছে। বাট আমাদের আগে যেহেতু ও ছেড়েছে, তো যত প্যাসেঞ্জার কিন্তু আমাদের এই জার্নিতে পড়বে সব প্যাসেঞ্জার কিন্তু জগন্নাথ এক্সপ্রেসে উঠবে। তো আমাদের ট্রেনে হয়তো মনে হয় না খুব একটা ভিড় হবে। তো চলো দেখা যাক কেমন কি ভিড় হয়, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো, কেমন কি ভিড় রয়েছে, কেমন কি ভিড় হচ্ছে, সব কিছুই। ঘড়ি কাটার সময় বলছে 11:43। এই মুহূর্তে এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের প্রথম হল্ট খুদাউর জংশন রেলওয়ে স্টেশনে। খুদাউরে আমার ট্রেন আসার সময় ছিল রাত্রি 10:50, সেখানে আমার ট্রেন এসছে রাত্রি 11:43। যদি বলা হয় তাহলে 53 মিনিটের মতন ডিলে আমাদের ট্রেন রয়েছে। তো দেখা যাক কতই কভার করতে পারে। আর ওই পাশে রয়েছে কিন্তু শ্রী জগন্নাথ এক্সপ্রেস, এই পাশে রয়েছে আমাদের পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। এবার দেখার বিষয় হচ্ছে কোন ট্রেনটা আগে ছাড়ে, যে ট্রেনটা আগে ছাড়বে সেই ট্রেনটাই আগে রওনা দেবে শালিমারের উদ্দেশ্যে। আর এই পাশে কিন্তু জগন্নাথ এক্সপ্রেস সিগন্যাল পেয়ে গেছে, তো জগন্নাথ এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে তার পরবর্তী স্টেশন ভুবনেশ্বর উদ্দেশ্যে। ঘড়ির কাটার সময় বলছে 11:56। এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে দিল খুরদাউর জংশন থেকে। আমাদের ট্রেন কিন্তু খুরদাউর জংশন থেকে ছেড়ে দিল। এরপরে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে ভুবনেশ্বরে। আর আমার ট্রেনে কিন্তু খুব একটা ভিড় হয়নি, হালকা পাতলা লোক উঠেছে 1-2 জন, তাও সিট হিসেবে লোক উঠেছে, খুব বেশিও লোক ওঠেনি। দেখো তোমার দেখাই, এই পাশে দেখো ভিড় নেই, এই 1-2 জন দাদারা উঠেছে, ওপরে দাদারা উঠেছে। এই হচ্ছে ভিড়, সিট এই পাশে পুরো ফাঁকা। তোমরা চাইলে উঠে প্রথমেই ওপরে সিট শুয়ে নিয়ে নিতে পারো। তারপরে এইদিকে দেখাই, তাহলে এইদিকেও তাই দেখো, এদিকেও সিট পুরোই ফাঁকা রয়েছে, 1-2 জন যারা আছে তারা বসে রয়েছে। চেষ্টা করবো যখন যখন লোক উঠবে সেগুলো তোমাদের আপডেট দেওয়ার।
ঘড়ির কাটার সময় বলছে 12:27। এই মুহূর্তে এসে পৌঁছলাম উড়িষ্যা রাজ্যের ক্যাপিটাল ভুবনেশ্বরে। ভুবনেশ্বর আমার ট্রেন আসার সময় ছিল রাত্রি 11:10। সেখানে আমার ট্রেন এসছে রাত 12:27। মানে কিন্তু বলতে গেলে 1 ঘন্টা 17 মিনিটের মতন আমার ট্রেন ডিলে। তো দেখার বিষয় হচ্ছে যে আমাদের ট্রেন কতটা ডিলে মেক আপ করতে পারে। তো দেখা যাক, সকালে সেটা বোঝা যাবে। ঘড়ির কাটায় সময় বলছে রাত্রি 12:34। আমার ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর থেকে। আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর থেকে। আর ভিড়ের যদি কথা বলি তাহলে এখনও কিন্তু ভিড় নেই, মোটামুটি পুরোটাই খালি রয়েছে। পুরোটাই বলতে হ্যাঁ, হালকা পাতলা ভিড় রয়েছে। দেখো সেই একই, দেখো দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে ফাঁকা। এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে, আর এই সিট পুরো খালি। আর প্রত্যেকটা সিটে এখানে মানুষ শুয়ে রয়েছে। এই পাশেও তাই একই জিনিস। এই পাশে কিন্তু খুব একটা ভিড় নেই, মানুষ শুধু শুয়েই রয়েছে আর কিছু কিছু মানুষ বসে রয়েছে। তো আমার একটা আমি লম্বা করে শোয়ার জন্য সিট নিয়েছি, সেটা এখন গিয়ে আমি শুয়ে পড়বো। যেহেতু রাত 12:30 একটা বাজতে চললো, তো আর রাত জাগছি না। তো চলো এবারে শুয়ে পড়ি। দেখা হবে তোমার সঙ্গে ঠিক কালকে সকালে, কখন ট্রেন পৌঁছাচ্ছে, কতটা ডিলে থাকছে, সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। আর যা মোটামুটি ডিটেলস তোমার শেয়ার করে দিয়েছি আমি অলরেডি ভিডিওর মধ্যেই। The next day. গুড মর্নিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল। এই মুহূর্তে আমার ট্রেন প্রবেশ করতে চলেছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে। সাঁতরাগাছিতে আমার ট্রেন পৌঁছানোর সময় ছিল সকাল 6টার সময়, আর সেইখানে আমার ট্রেন প্রবেশ করেছে সকাল 9টায়। এখন হইতে সময় বলছে 9:28, মানে 9:30। বলতে গেলে এক কথায় 3.5 ঘন্টার মতন ডিল আমাদের ট্রেন। তো ট্রেন ডিলে প্রায় জার্নির মধ্যে ছিল না। কালকে রাতে ভালোই ট্রেনটা 130, 128, মানে 130 কিলোমিটার গতিবে ভালোই ট্রেনটা রান করেছে। সকালবেলা খড়গপুর ঢুকেই ট্রেনটা এত লেট, মানে সাউথ ইস্টার্ন জোন, তোমরা বুঝতেই পারো লেট তো হবেই, কিচ্ছু করার নেই। 3 ঘন্টা তাও সাউথ ইস্টার্নের কাছে মামুলি বিষয়। তো যাই হোক, তাও তোমাদের আশা করছি প্রবলেম হয় না এই ট্রেন জার্নি করলে। রাতে তাই ভালো করে ঘুমিয়েছি, বেশ শুয়ে আরাম করে গোটা সিট পেয়ে গেছিলাম। সেখানে ঘুমিয়ে এসেছি, ঘুমিয়ে গেছি সকাল 7টা-8টার দিক করে। তারপর তো এই লেট হলো। তো তোমরা যারা পরবর্তী দিনে এই ট্রেনে জার্নি করবে তারা কিন্তু এই 8টা-9টার সময় নেমে তারপরে আবার তোমাদের নিজেদের বাড়ির পথে রওনা দিতে পারো। তো এটা কিন্তু খুব একটা খারাপ বিষয় না লেট হওয়া। আর সাঁতরাগাছি ট্রেনে নামার সময় ছিল সকাল 6টায়। তো সকাল 6টায় যদি নামাতো তাহলে হয়তো একটু লেট হতো, তো ওটা বেস্ট হতো। তো একটু ঠিকঠাক সময় ছিল, বাট এখন কিন্তু 9টা বাজছে। তো এটা অনেকের কাছে লেট হতে পারে, অনেকের কাছে ঠিকঠাক মনে হতে পারে। তো আমার কাছে বলতে গেলে এক কথায় ঠিকঠাক। তো তোমরা দেখো তোমাদের কি মনে হয় সেটা তোমরা ভাবনা চিন্তা করে এই ট্রেনে জার্নি করো। চলে আসলাম আমাদের যাত্রাপথের লাস্ট হল্ট সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে। আমাদের সাঁতরাগাছিতে আসার সময় ছিল সকাল 6টার সময়, সেইখানে ট্রেন এসছে 10টার সময়, প্রায় 4 ঘন্টা মতন ডিলে। আর অলরেডি আমি নেমে পড়লাম। আমার টিকিট ছিল শালিমার পর্যন্ত, তবে আমি শালিমার যাবো না,
যেহেতু আমি এখান থেকে নেমে এখন চলে যাবো ধর্মতলা বাসে করে, তারপর সেইখান থেকে বাড়ির পথে রওনা দেবো। তো চলো এখান থেকে বাইরে বেরোই। আর এই হচ্ছে আমার ট্রেন রওনা দিলো শালিমারের দিকে। আর ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে, এমনিতেও ভিড় একটা ছিল না, আর এখন তো পুরোটাই খালি, হয়তো 1-2 জন রয়েছে। তো তোমরাও যদি এই ট্রেনে করে আসতে চাও তো তোমরা এমন ফাঁকায় এই ট্রেনে করে চলে আসতে পারো কলকাতা পর্যন্ত, তাও আবার সকাল সকাল। ফাইনালি চলে আসলাম সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনের বাইরে। এরপর এখান থেকে বাস ধরে রওনা দেবো ধর্মতলার দিকে এবং সেইখান থেকে আমার বাড়ি সেটা হয় যাবো। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো ট্রেন জার্নিটা। এক অজানা ট্রেনে তোমাদের সন্ধান দিলাম যে তোমরা কী করে পুরী থেকে হাওড়া পর্যন্ত ফাঁকায় ফিরবে, তা আবার শুয়ে বসে। যদি তোমরা পরবর্তী দিনে এই ট্রেনের জার্নি করো তো অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে যেও। তো চলো আজকের জন্য টাটা, এই ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এমনই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো, বাই বাই।